হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আর আজকের এখন বাজে ঘড়িতে সকাল 9:45। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকের এখন সকালবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। একজন ওখানে আছে, ও রেডি হয়নি, ও যাবে না। আমরা যাচ্ছি চন্দনেশ্বর। এখানে এরা দুজনে রেডি, একটু হাই করে দিই ওরা। আর এখানে মমসো রেডি এদিকে। আজকে আমরা 4জন এখন যাচ্ছি চন্দনেশ্বর। আর একজন যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছি। নিয়ে যাওয়া হবে না বলে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তো তো চল, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 8:30, এখন বাজে 10টা। তো চলো, আজকে সারাদিন কি করি না করি তোমরা সবই দেখতে পাবে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমাদের গাড়ি চলে এসছে। তো এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর। তো এখন আমরা তো মন্দিরে চলে এসেছি। আর দেখো একদম মন্দিরটা খালি। এই যে 120 টাকা 100 দিব। ওরা গিয়েছিল ডাব আনতে, তো এখন ডাবটা নিয়ে আসছে। আর আমরা এখানে পুজোর ডালাটা নিয়ে নিয়েছি। তো মন্দিরের সামনেটা একদম ফাঁকা, দেখো। তো এখন তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটা একদম খালি। এখন চলছে তাই ফটোশ্যুট। মম সেখানে দাঁড়িয়ে আছে। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, দেখতে পাচ্ছ পেছনের আকাশটা দেখো, একদম মেঘলা মেঘলা, একটু রোদ ওঠেনি। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। এখন কোথায় যাবি রে? দীঘা। মার এখন শপিং করা লাগবে এইখানে। তো চল, আজকের পার্কিংটাও দেখো একদম খালি। আমাদের গাড়িটা ওইখানে আছে আর পার্কিং খালি। এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। এখন যাব দীঘা। তাহলে এখন আমরা একটা ভালো হোটেলের খোঁজে আছি। তো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। কই রে বল, লাঞ্চ কেমন হলো? রিভিউ দিচ্ছি এখন। মোটামুটি ভাতটা একটু বাসি লাগছে। তরকারিগুলো সব ঠিকঠাকই ছিল। এখন আমরা দীঘার মোহনাতে এসেছি। আর এটা এই প্রথমবার এখানে এসেছি আমরা, এর আগে আসিনি। এই দেখো ওখানে সমস্ত ট্রলারগুলো খালি হচ্ছে, মাছ এসছে ওগুলোতে। আর একটা ওইখানে আসছে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখানে লোটে মাছ দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু মাছগুলো ভালো নয়, মনে হচ্ছে কেমন নষ্ট হয়ে গেছে, নেওয়া হয়নি। তো এখন আমরা তো মোহনা থেকে বেরিয়ে চলে এসেছি আর যাচ্ছি নয়া কালী মন্দিরে। এক্সাইটেড আছিস? আমি এক্সাইটেড থাকে বাড়ি থেকে বেরোলে, মনে করে কখন বাড়ি যাব। আর বাইরের ভিউটা জাস্ট ওয়াও। বল। সেই 3:30 থেকে বেরিয়েছি। আচ্ছা, জোরে কথা বলে। সেই 3:30 থেকে বেরিয়েছি। আমার ব্যাপারে কি বলছিস? কি হয়েছে? 3:30 থেকে বেরিয়ে তুই তো ঘুমাতে ঘুমাতে এসছিস বাড়ি, না তাকিয়ে তাকিয়ে? সাপ দেখা গেছে, একটা সাপ বেরিয়েছিল রাস্তায়। ও সাপ, তোমরা আমাকে কি বলো বলো কমেন্টে। ওই সাপটাকে ওটাকে বলে হ্যাঁ, কি ডাকু? স্বর্ণগন্ধুলি। আচ্ছা স্বর্ণগন্ধুলি। কি করে? ভালো একটা নামও বললি।
ভিউটা দেখো, দিকটা দেখো just, wow! এটা আর এই দিকটাতে, এই রাস্তাটাতে যেতে যে ভিউটা বেশ দারুণ। ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল, একটু ইচ্ছে ছিল। লাঞ্চটা করে নেওয়ার পর না শরীরটা ঠিক লাগলো না, তাই আর যাওয়া হলো না। আর এখন যখন আমরা ওখান থেকে বেরিয়ে আসি ঘুম থেকে উঠে তখন শরীরটা ঠিক টানলো না, আর আমি 3:30টায় ঘুম থেকে উঠেছি, 12:30টায় ঘুমিয়েছি। আমি 11:30টায় ঘুমিয়েছি, 9টায় উঠেছি। वाह, तालियां होनी चाहिए हमारे लिए। আর আপনি যে ঘুমাইনি সারা ড্রাইভার যেটু সারা রাত্রি ঘুমায়। সারা রাত্রি ঘুমাই চিন্তায় নাকি? চিন্তায় কটুয়া না ভাড়া ছিল হয়তো। চিন্তাই না, ভাড়া এমনিতে 8 দিন হয়নি, আচ্ছা। হঠাৎ কালকে রাত্রিবেলা 10:30টার সময়। তো এখন আমরা পৌঁছে গেছি নয়াকালী মন্দিরে, আর খুব রোদ উঠেছে। তো এখন আমরা নয়াকালী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে এখন পার্কিং লাগছে। আগে তো আমরা কোন বাচ্চা আমরা এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য ভেড়িয়া, কারণ ওখানে আমরা দিদির কাছে যাব, আমাদের সোনার সঙ্গে দেখা করতে। আর এখানে না আগে পার্কিং লাগতো না গাড়ি রাখার জন্য, এখন লাগছে ওটা 20 টাকা করে। কত সময় রাখলে ওইটা বলতে পারছি না, আমরা একটু সময়ই গিয়েছিলাম, তাতে 20 টাকা নিয়েছে। চলো। এখন তো ওর কাছে চলে এসেছি, কিন্তু ওই বাড়িতে চাবি লাগিয়ে কোথায় চলে গেছে। দাদাবুর ডিউটি হচ্ছে, ও ওখানে চলে গেছে বিকেলে এখন ঘুরতে। তো এখন দিদির কাছে চলে এসেছি, দেখো আর ওর কত কি খাবারের ব্যবস্থা। তো এখন তো বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে ওই সন্ধ্যা 8টা বল। তো এখন ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন হব আমরা ফ্রেশ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নিও। শুনে নিয়েছো, যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।